আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাকে দেখতেছেন সকলকে জানাই মোবারকবাদ। আসুন আমরা মাহে মুহররমের এমন একটি দিন রয়েছে, যে দিনে এমন একটা ফজিলত রয়েছে, যদি আমরা সেই ফজিলতটা সেই রাসূলের সেই হাদিসের উপর আমরা আমল করতে পারি, এই রাসূলে আল্লাহ তাআলা গোটা একটা বছর আমার আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। আসলে সেই দিনটি হচ্ছে সেই হাদিসটা হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে উত্তম খানাপিনার আয়োজন করবে পরিবারস্থ লোকদের জন্য, এর উসিলায় আল্লাহ তাআলা আগামী আশুরার দিন পর্যন্ত গোটা একটা বছর পর্যন্ত আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। এবং আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু সুফিয়ান বিন উয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলের নূরানি মোবারক থেকে যখন আমি এই হাদিসটা শুনিয়েছি, তখন থেকে আমি দীর্ঘ 50 বছর আমি এর উপর আমল করে আছি। এবং আপনারা আরো শুনে আশ্চর্য হবেন যে আবু সুফিয়ান বিন উয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি 50 বছর আমল করেছি এবং 50 বছরের উপর কি করেছি, ফলাফলটা পেয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সেই দিনটাকে আমাদের পরিবারের লোকদের জন্য একটু উত্তম খানাপিনার ব্যবস্থা করি না, যার কারণে আল্লাহ তাআলা আগামী একটি বছর আমার আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। এবং আশুরার আরেকটি হাদিস রয়েছে, হাদিসটি এসেছে ইয়াহইয়া বিন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই আশুরার দিনে 100 বার আয়াতুল কুরসি পাঠ করে যাবে এবং 100 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, তারপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, পাঠ করার পরে যখন ওই লোকটা ওই ব্যক্তি তার পিতামাতার জন্য আল্লাহর দরবারে দুখানা হাত ফরিয়াদ করে দোয়া করবে, আর হাদিসে আসছে এভাবে হাদিসটা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির পিতামাতার যদি সে জাহান্নামী হয়ে থাকে কোনো কারণে, তার আযাবটা কি করা হবে, মওকুফ করা হবে, সীমিত করা হবে। এবং হাদিসের শেষ অংশে কথাটা এভাবে এসে আছে যে যদি তার পিতামাতা মুশরিক হয়, তারপরে কিছুটা হলে কি তাদের আযাবটা আল্লাহ তাআলা সীমিত করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। তো আসুন সম্মানিত হাজির, আমি যে দুইটা হাদিস আপনাদের মাঝখানে রাসূলের অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিস আপনাদের মাঝখানে পেশ করলাম, এরপর আমরা আমল করি, যার কারণে আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের মধ্যে বারাকাত দান করবে। এবং আরেকটাতে আমার এবং আপনার বাবা মার কবরের আযাবটাকে কি করে দিবে, আল্লাহ তাআলা মাফুফ করে দিবে, সীমিত করে দিবে। এরপর আমাকে এবং আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।